একদিন এক ধনী লোক দরজায় দাঁড়িয়ে থাকা এক গরিব ভিক্ষুককে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু সে জানত না সেই দিনই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার শুরু হতে চলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বছর আগে মরুভূমির পাশে একটি সমৃদ্ধ শহর ছিল। নাম ছিল নুরাবাদ। শহরটি ছিল বাণিজ্যের জন্য বিখ্যাত। দূর দূর দেশ থেকে কাফেলা আসত। বাজারে সোনা, রূপা, মশলা আর কাপড়ের ব্যবসা চলত। এই শহরে থাকত এক ধনী ব্যবসায়ী। তার নাম ছিল হারিস। হারিসের বিশাল বাড়ি ছিল শহরের মাঝখানে। উঁচু ফটক, দাস দাসী, গুদাম ভর্তি পণ্য সব ছিল তার। মানুষ বলতো, এই শহরে যদি কারো কাছে সবচেয়ে বেশি ধন থাকে তাহলে সেটা হারিসের। কিন্তু মানুষ আরেকটা কথাও বলতো, তার ধন আছে কিন্তু তার হৃদয়ে দয়া নেই। হারিস ছোটবেলায় গরিব ছিল। অনেক কষ্ট করে ব্যবসা করে সে ধনী হয়েছিল। কিন্তু ধনী হওয়ার পর সে নিজের অতীত ভুলে গেল। সে প্রায়ই বলতো, এই শহরে আমি ছাড়া কেউ বড় ব্যবসায়ী না। তার দোকানে অনেক কর্মচারী কাজ করত, কিন্তু সে তাদের সঙ্গে কঠোর আচরণ করত। একদিন তার এক কর্মচারী অসুস্থ হয়ে কাজ করতে পারল না। হারিস রেগে বলল, অসুস্থ হলে বাড়িতে বসে থাকো, আমার দোকানে দুর্বল লোকের জায়গা নেই। মানুষ তার সামনে মাথা নিচু করে থাকত, কেউ প্রতিবাদ করত না। এক গরম দুপুরে শহরের রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক হাঁটছিল। তার কাপড় ছেঁড়া, মুখ শুকনো, চোখে ক্লান্তি। সে কয়েকটা দোকানের সামনে গিয়ে একটু খাবার চাইছিল। কেউ তাকে কিছু দিচ্ছিল, কেউ দিচ্ছিল না। শেষে সে হারিসের বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো। ফটকের সামনে দাঁড়িয়ে সে বলল, হে আল্লাহর বান্দা, একটু খাবার দিন, 2 দিন কিছু খাইনি। ভেতর থেকে একজন দাস গিয়ে হারিসকে খবর দিল। হারিস তখন অতিথিদের সঙ্গে বসেছিল। সে বিরক্ত হয়ে বলল, আবার ভিক্ষুক? সে নিজেই ফটকের কাছে গেল। ফটকের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভিক্ষুককে দেখে হারিসের মুখ বিকৃত হয়ে গেল। সে বলল, তুমি কাজ করো না কেন? সারাদিন ভিক্ষা করে বেড়াও। বৃদ্ধ শান্ত গলায় বলল, আমি অসুস্থ, কাজ করতে পারি না। হারিস হাসল, সবাই এখন এই অজুহাত দেয়। বৃদ্ধ আবার বলল, আমি শুধু একটু রুটি চাই। কিন্তু হারিস রেগে উঠল। সে দাসদের বলল, এই লোকটাকে এখান থেকে তাড়াও। দাসরা বৃদ্ধকে ফটক থেকে সরিয়ে দিল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, আল্লাহ দেখছেন। এই কথাটা শুনে হারিস আরও রেগে গেল। চলে যাও এখান থেকে। বৃদ্ধ ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে লাগল। সেই রাতেই শহরে ঝড় উঠল। প্রবল বাতাস, ধুলো আর বৃষ্টি। হারিস তার বিশাল বাড়িতে বসেছিল। হঠাৎ একজন দাস দৌড়ে এসে বলল, হুজুর, গুদামের একটা দেওয়াল ভেঙে গেছে। হারিস দৌড়ে গেল। দেখল ঝড়ে তার গুদামের অনেক মাল নষ্ট হয়ে গেছে। সে রেগে বলল, এটা সামান্য ক্ষতি। কিন্তু বিপদ এখানেই থামল না। কয়েকদিন পরে খবর এলো, তার একটি বড় কাফেলা মরুভূমিতে ডাকাতদের হাতে লুট হয়েছে। তার ব্যবসার বড় অংশের মাল হারিয়ে গেল। হারিস প্রথমবার একটু চিন্তিত হল, কিন্তু সে বলল, আমার এখনো অনেক ধন আছে। সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল অন্ধকার মাঠ। মাঠের মাঝে একটি দাড়িপাল্লা। এক পাশে তার সোনার মুদ্রা, গুদাম, ব্যবসা। অন্য পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ ভিক্ষুক, কিন্তু দাড়িপাল্লা ঝুঁকে আছে ভিক্ষুকের দিকে। হারিস ঘুম ভেঙে উঠে বসে পড়ল। তার বুক ধড়ফড় করছিল। পরদিন সকালে সে দোকানে গেল, কিন্তু দোকানে গিয়ে শুনল কয়েকজন বড় ব্যবসায়ী তার সঙ্গে চুক্তি বাতিল করেছে, কারণ তার মাল পৌঁছায়নি। হারিস প্রথমবার বুঝতে শুরু করল তার ধন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু তার মনে বারবার সেই বৃদ্ধের কথা ভেসে উঠছিল, আল্লাহ দেখছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হারিস তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখনও বাকি। আর সেই শিক্ষার শুরু হবে এমন এক ঘটনার মাধ্যমে যা পুরো শহরকে স্তব্ধ করে দেবে। সেই রাতের পর হারিসের জীবনে অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, তার মনে বারবার সেই বৃদ্ধ ভিক্ষুকের মুখ ভেসে উঠছিল। আল্লাহ দেখছেন, এই কথাটা যেন তার কানে প্রতিধ্বনির মতো বাজছিল। পরের কয়েক সপ্তাহে আরও খারাপ খবর আসতে লাগলো।
একদিন সকালে তার এক বিশ্বস্ত কর্মচারী এসে বলল, হুজুর, আমাদের আরেকটা কাফেলা মরুভূমিতে হারিয়ে গেছে। হারিস চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর কয়েকদিন পর শহরের বাজারে তার বড় একটা গুদামে আগুন লাগল। অনেক পণ্য পুড়ে ছাই হয়ে গেল। মানুষ ফিসফিস করে বলতে লাগল, এত বড় ব্যবসায়ীর উপর একের পর এক বিপদ কেন আসছে? কেউ কেউ বলল, আল্লাহর বিচার অদ্ভুত। একসময় যে মানুষটির বাড়িতে প্রতিদিন অতিথি আসত, সেই বাড়ি ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। যারা আগে তার প্রশংসা করত, তারা আর আসত না। কিছু কর্মচারী অন্য জায়গায় কাজ খুঁজে নিল। হারিস প্রথমবার বুঝতে পারল, ধন মানুষকে বন্ধু দেয় না, শুধু সুবিধাভোগী দেয়। এক রাতে সে একা বসেছিল তার বিশাল ঘরে। চারদিকে নীরবতা। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন, ফটকের সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ ভিক্ষুক। পরদিন সকালে হারিস সিদ্ধান্ত নিল, সে সেই ভিক্ষুককে খুঁজে বের করবে। সে শহরের রাস্তায় বেরোল, বাজারে গিয়ে জিজ্ঞেস করল, একজন বৃদ্ধ ভিক্ষুককে কি কেউ দেখেছ? কেউ বলল, হয়তো মসজিদের পাশে বসে। কেউ বলল, হয়তো শহরের বাইরে। হারিস অনেক জায়গায় খুঁজল, কিন্তু সে তাকে খুঁজে পেল না। শেষে সে শহরের পুরনো মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব বসেছিলেন। হারিস গিয়ে বলল, হুজুর, আমি একজন বৃদ্ধ ভিক্ষুককে খুঁজছি। ইমাম তাকে চিনতে পারলেন। তিনি শান্তভাবে বললেন, তুমি কি সেই মানুষকে খুঁজছ যাকে তুমি অপমান করেছিলে? হারিস মাথা নিচু করল। হ্যাঁ। ইমাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সে 3 দিন আগে মারা গেছে। হারিস যেন পাথর হয়ে গেল। হারিস কাঁপা গলায় বলল, মারা গেছে? ইমাম বললেন, হ্যাঁ, সে খুব অসুস্থ ছিল। শেষ দিনগুলোতে সে মসজিদের পাশে বসত। হারিসের চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, সে কি আমার জন্য কিছু বলেছিল? ইমাম বললেন, সে শুধু বলেছিল, আল্লাহ তাকে হিদায়াত দিন। এই কথা শুনে হারিস আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মসজিদের মেঝেতে বসে কাঁদতে লাগল। সেই দিন থেকেই হারিস বদলে গেল। সে তার বাকি সম্পদের অনেক অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। মসজিদের পাশে একটি ছোট ঘর বানালো, যেখানে গরিব মানুষরা খাবার পেত। মানুষ অবাক হয়ে দেখল, যে মানুষ একদিন ভিক্ষুককে অপমান করেছিল, সে এখন গরিবদের সেবা করছে। বহু বছর পরে শহরের মানুষ একটা গল্প বলত, এক ধনী ব্যবসায়ীর গল্প, যে গরিব ভিক্ষুককে অপমান করেছিল, আর তারপর একের পর এক বিপদে তার অহংকার ভেঙে গিয়েছিল। মানুষ বলতো, গরিব মানুষকে ছোট করে দেখো না, কারণ হয়তো সেই মানুষটির কাছে কিছু নেই, কিন্তু তার দোয়া বা তার কষ্টের আরতি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যখন সেই আরতি পৌঁছে যায়, তখন ধন, ক্ষমতা, অহংকার সবই খুব ছোট হয়ে যায়। আজও নুরাবাদের বৃদ্ধরা শিশুদের বলেন, গরিবকে অপমান করো না, কারণ মানুষের চোখে সে ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে হয়তো তোমার চেয়েও বড়।